আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ভিডিওর মধ্যে যেটা যে আমার এই মাছের ফিশারি থেকে ব্ল্যাক মস্কো যে বাচ্চাগুলো দিছে এই বাচ্চাগুলো আমি সংরক্ষণ করব। বাচ্চাগুলো তুলে তারপরে অন্য ট্যাঙ্কে সেপারেট করব। তো ব্ল্যাক মস্কো যে বাচ্চাগুলো দিছে তো এগুলো একটু দেখাই আপনাদের। এদিকে একটু ক্যামেরাটা, যে এই ট্যাঙ্কের মধ্যে ব্ল্যাক মস্কো বাচ্চাগুলো দিছে, তো আমি এটা থেকে বাচ্চাগুলো তুলবো। তো বাচ্চাগুলো ধরার জন্য যে হাতিয়ারগুলো প্রয়োজন আমার আছে, এই যে এই ছাঁকনি আছে, এই ছাঁকনি আর এইটা হইল গিয়া যে বাটির মধ্যে আমি ছাঁকনি তুলে তুলে এটার মধ্যে রাখবো। তো প্রথমে তো এটার মধ্যে আমি পানি নিয়ে নিলাম। এই একটা বাচ্চা উঠছে, এরকম করে আমি বাচ্চাগুলো ধরবো। এই যে একটা বাচ্চা, বাচ্চা বাচ্চা অনেকগুলো বাচ্চা দিচ্ছে। বাচ্চাগুলো সব না সরাইলে অনেক ঝামেলা, কারণ ব্ল্যাক মস্কো মাছগুলা নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলায়। এই কারণে সেপারেট করে আলাদা করতে হয়। এই যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো এই ব্ল্যাক মস্কো ট্যাঙ্ক থেকে তুলছি। তো এইগুলো আবার আমি আলাদা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব। এই পাশে ট্যাঙ্কের মধ্যে বাচ্চাগুলো দিয়ে দিব। তো নিয়ম হইল যেটা, এই বাচ্চাগুলা এইভাবে পানির মধ্যে 15 মিনিট রাখতে হয়। তো আমি পানিটা এখন নর্মাল আছে আমার মনে হয়, তো সরাসরি এই বাচ্চাগুলো দিয়ে দিব। তো আপনারা যদি এরকমই করেন তাহলে অবশ্যই পানির মধ্যে মিলিয়ে নেবেন। অনেকগুলো বাচ্চা পাইছি। আর এটার মধ্যে যে বাচ্চাগুলো বড় হয়, ফ্রাই থেকে যে বড় হয় ওইগুলো আবার আলাদা অন্য ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিই। এটার মধ্যে অনেকগুলো বাচ্চা আছে অলরেডি।